আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএমএসটি বেসিক সায়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি মেহেদী হাসান তুহিন, তোমাদের তুহিন স্যার। আজকে আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি, তোমরা হচ্ছে থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পারতেছো যে কি আমরা কি নিয়ে আজকে আলোচনাটা করব। হে আচ্ছা বাচ্চা, তোমাদের কি কেমিস্ট্রি সাজেশন লাগবে না? অবশ্যই লাগবে, তাই তো? তোমরা কেমিস্ট্রি নিয়ে অনেক ডিপ্রেশন থাকো যে কিভাবে কেমিস্ট্রিটা ভালো করা যায়, কম পরে ভালো মার্ক সবাই আশা করে, তাই তো? তোমরাও আশা করো। সেই ধারাবাহিকতায় আমরা যাতে করে কয়েকটা টপিক বা কয়েকটা অধ্যায় পরে ভালো একটা মার্ক ক্যারি করতে পারি, সেই প্রত্যাশা সবারই থাকে। সেই জন্য আজকে আমি মেহেদী হাসান তুহিন তোমাদের সামনে একটি গোছানো বা টাইপ ভিত্তিক সাজেশন এবং বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। এই টাইপ ভিত্তিক এবং বোর্ড কোশ্চেন গুলো যদি ভালো করে পড়া হয়, তাহলে ইনশাআল্লাহ তুমি ভালো একটা মার্ক ক্যারি করা তোমার দ্বারা সম্ভব। ঠিক আছে, তাহলে দেখো তা আমরা কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো। যারা একেবারে কয়েকদিন পড়ো নাই, সারা জীবন আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা গোড়ায় ঘাস খাচ্ছি 2 বছর, আর এই 2 বছর পড়াশোনা হয় না ভালো করে। আর এই 2 বছর ভালো করে মানে যে চ্যাপ্টার গুলো ভালো করা যায় সহজে পড়ে, সেই চ্যাপ্টার গুলো আমি বলতেছি। দেখো এখানে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার দেওয়া আছে, যেমন 4, 5, 6, 7, 8 আর 11। এখন এই চ্যাপ্টারে এই 6টা চ্যাপ্টার থেকে তোমার সিকিউ থাকবে 4 থেকে 5টা। কয়টা? 4 থেকে 5টা। এই 6টা চ্যাপ্টার পড়লে 4 থেকে 5টা সিকিউ থাকবে। আর এরপরে যে 3, 9, 10, 12 এখান থেকে তুমি পাবা 2 থেকে 3টা। আর এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে আবার নাও আসে। ঠিক আছে, তো সো এগুলা বেশি একটা পড়ার দরকার নেই। ওকে, তাহলে এই 6টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তাহলে 4 আর এখানে 5টা চ্যাপ্টার তুমি 5টা সিকিউ তুমি অনায়াসে আনসার করতে পারতেছো। তাহলে আমার প্রথমে এই রেঞ্জ অনুযায়ী যে সাবজেক্ট গুলা, যে তোমার চ্যাপ্টার গুলো আছে, সেগুলো শেষ করতে হবে। ওকে, তাহলে আমি প্রথমে চতুর্থ অধ্যায় রাখছি, যে চতুর্থ অধ্যায় তুমি কোন কোন টপিক গুলা পড়বে। চতুর্থ অধ্যায় থেকে তুমি পড়বে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই বই থেকে এই কয়েকটা টপিক যদি তুমি ক্লিয়ারলি ধারণা পেতে যদি ক্লিয়ারলি তুমি একটা ধারণা পাও, তাহলে তুমি সহজেই এই চ্যাপ্টারটা ক্যাপচার করতে পারবে। তাহলে এই চ্যাপ্টারতে বোর্ড কোশ্চেন, এই টপিক অনুযায়ী বোর্ড কোশ্চেন গুলো দেওয়া হয়েছে। যেমন চট্টগ্রাম, তারপর ঢাকা, সিলেট, ময়মনসিংহ 21 বোর্ড, তারপর রাজশাহী, সিলেট 23 বোর্ড, যশোর থেকে 22 বোর্ড, শফিউদ্দিন সরকার একাডেমি যেটা গাজীপুরে অবস্থিত, সেই দেখবেন আপনার শফিউদ্দিন সরকার একাডেমি 22। এই কয়েকটা টপিক এবং যদি সিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করে, ইনশাআল্লাহ তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, এখন বলতে পারো স্যার এতগুলো টপিক, এই সিকিউ, এতগুলো সিকিউ টপিক, ঠিক আছে আমি মানলাম, কিন্তু স্যার এতগুলো সিকিউ আমি কিভাবে প্র্যাকটিস করবো? আপনার যদি বই খুলেন, পাঞ্জাবি বলেন, লেকচার বলেন, অনুপম বলেন, যে কোনো বই খুলেন, সেখানে আপনার ধরেন পুরা বই জুড়ে কয়টা চ্যাপ্টার আছে? 12টা। এখানে কমপক্ষে সবগুলো থেকে কয়টা সিকিউ আছে? কমপক্ষে সবগুলোতে 50টা করে সিকিউ আছে। এই 50টা করে সিকিউ যদি সবগুলোতে হিসাব করেন, কত হয় দেখেন তো? 5 12 60, প্রায় 600টা এমসিকিউ হচ্ছে। ঠিক আছে, 600টা এমসিকিউ, আর সরি 600টা সিকিউ হচ্ছে। এই 600টা সিকিউ পড়া ভালো না এই কয়েকটা টপিক অনুযায়ী এই কয়েকটা যেগুলো বেশি আসে আমি সেগুলোই দিয়েছি? কারণ আপনি বিবেচনায় দেখবেন যে কোনগুলো পড়া ভালো। ইনশাআল্লাহ আমি বলে দিলাম 100% এগুলো থেকে কমন পড়বে। যদি কমন না পারে, ইনশাআল্লাহ ভিডিও বানানো বাদ দিব। ঠিক আছে, এখন পর্যন্ত এই তোমার টেস্ট পরীক্ষা দিচ্ছে, অনেকে নক দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনার সাজেশন গুলো কমন পড়ছে। ঠিক আছে, আমি এতে অনেক খুশি হই। পোলাপান যখন বলে যে না সাজেশন থেকে কমন পড়ছে, সত্যিকার অর্থে আমার অনেক খুশি লাগে। তারপর ওই দিন এক গার্ডিয়ান মেসেজ দিয়ে বলতেছে যে গার্ডিয়ান নাম্বার থেকে আসছে মেসেজটা, সেটা বলতেছে যে আপনার সাজেশন পড়ে আমার ছেলে দেখানে আপনার ফেল করেছে টেস্টে, উনি ভালো একটা মার্ক পাবে বলতেছে, প্রায় 60 আপ। ফেল করছে 60 আপ পাচ্ছে, তার স্কুলে সে সিকিউতে নাকি 60-র মতো পাচ্ছে। ঠিক আছে, তার এইগুলো তোমার বিবেচনা দেখতে হবে কোন টপিক গুলো তোমার জন্য কার্যকরী, সেগুলো দেওয়া হচ্ছে। সো ঘাবড়ানো কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে চ্যাপ্টার 5 থেকে কি পড়বেন? আয়নীকরণ ও সমযোজী বন্ধন, মুক্তজোড় ও বন্ধন জোড় ইলেকট্রন গুলা যেগুলো আছে সেগুলা, ক্যালাস, পোলার যৌগ, যোজনী, এই সম্পর্কে যে টপিক গুলা আমি দিলাম, এই কয়েকটা টপিক পড়লে বাস এনাফ, আর কিছু লাগবে না। ওকে,
আর এই টপিক অনুযায়ী আপনার যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড 21-22 যে কোশ্চেনটা সেটা পড়ে নেবেন। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, যশোর 23 পড়ে নেবেন। চট্টগ্রাম বোর্ড 22-24 পড়ে নেবেন। পাবনা জেলা স্কুল সেটা 22 পড়বেন। ওকে, 22 যে কোশ্চেন আছে সেগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই কয়েকটা টপিক যদি আপনি ভালো করে মানে লিখতে পারেন বা ভালো করে পড়তে পারেন, ওই অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা সম্ভব। ওকে, আর যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমার ফ্রেন্ড এবং তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবে এবং পাশে থাকা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার ফোনে চলে যায়। ওকে, আচ্ছা, যারা স্ক্রিনশট লাগবে স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে আমাদের 4, 5 শেষ। এখন আছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 আছে মূল সংখ্যা নির্ণয়, গণমাত্রা নির্ণয়, পরমাণু ও অণু সংখ্যা নির্ণয় করা, শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত বের করো, লিমিটিং বিক্রিয়ক। এখন এই স্থূল সংকেত, আণবিক সংকেত এখানে যে কোনো একটা ইনশাআল্লাহ পাবেন এখান থেকে। আর এখানে প্রত্যেকটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক 100% কমন। এর প্রত্যেকটা টপিক 100% কমন। এখন বলতে পারেন স্যার এতগুলো সৃজনশীল কেন দেন? কারণ এই প্রত্যেকটা টপিক অনুযায়ী সৃজনশীলগুলো দেওয়া আছে, যাতে করে আপনাদের অনেক বেশি পরিমাণ কষ্ট না করতে হয়, যাতে এই কয়েকটা কষ্ট করে আপনারা ভালো একটা মার্কেরি করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি কি বোর্ড দিয়েছে। রাজশাহী, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, যশোর 23 সালের বোর্ড। ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী হচ্ছে 22 সালের, যশোর হচ্ছে 24, জামালপুর জিলা স্কুল হচ্ছে 23। এই কয়েকটা বোর্ড পড়লেই দ্যাটস ইট। ওকে, আর চ্যাপ্টার 7 এ আছে রেডক্স ও নন রেডক্স বিক্রিয়া। জারণ মান বের করো, জারণ বিজারণ যুগপদ ঘটে কিনা, লা-শাতেলিয়ান নীতি। লা-শাতেলিয়ান নীতি মধ্যে কি চাপ, তাপমাত্রা, গণমাত্রা, এগুলো সবগুলো ব্যাখ্যা সহ পড়বেন। বই থেকে এগুলো টপিকগুলো পড়ার পর আপনি পড়বেন চট্টগ্রাম, যশোর, দিনাজপুর 22 বোর্ড, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ 23 বোর্ড, আর সকল বোর্ড 18। ওকে, স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা দেখো, আসলে সাজেশনটা দেওয়ার মানে হচ্ছে তোমার যে ভয় পাওয়াটা, ভীতিটা দূর করার জন্য। আসলে সাজেশন দেওয়া মানে হচ্ছে তোমার পড়াকে গুছিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, এই জন্য সাজেশন দেওয়া। আসলে টপিক অনুযায়ী এগুলো পড়লে কমন পড়বে, 100% ভরসা রাখো। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে স্যার কেউ কমন পড়বে কিনা, টপিক অনুযায়ী কমন পড়বে। ঠিক আছে, 100% কমন পড়বে, এটুকু ভরসা রাখো। যেহেতু তারপর আমি প্রশ্নকর্তা নই, কিন্তু এই টপিক হচ্ছে বারবার রিপিট করা হয়েছে। ঠিক আছে, এই টপিকগুলো তোমাদের দিচ্ছি, তোমরা হচ্ছে মানে প্যানিক থাকো তো, এই জন্য তোমরা বুঝতে পারো না যে আমরা আসলে কী পড়বো কী বাদ দিব। আমি ওইটার জন্যই তোমাদের এই টপিক অনুযায়ী সাজেশনগুলো দিচ্ছি। ঠিক আছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর হচ্ছে যারা এখনও শেয়ার করো নাই, অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, এবং যারা আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। তাহলে দেখো, আমি তোমাদের চ্যাপ্টার 8, আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী চ্যাপ্টারগুলো আগাচ্ছি, তোমরা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুসারে পড়ে নিবে। ওকে, তাহলে দেখো যে বিক্রিয়া তাপ নির্ণয়, ডেল-এইচ এর মান, তড়িৎ বিশ্লেষণ লবণ সম্পর্কে পড়বেন, ডাইসেল ও লবণ সেতু সম্পর্কে পড়বেন। এখানে 100% ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ। ওকে, ঢাকা, চট্টগ্রাম হচ্ছে 20 পড়বেন, যশোর 19 পড়বেন, সকল বোর্ড 18 পড়বেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ পড়বেন। ওকে, এই অষ্টম চ্যাপ্টার থেকে এগুলোই পড়বেন। চ্যাপ্টার 9 থেকে পড়বেন আয়ন শনাক্তকরণ, প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্য, অ্যাসিড বৃষ্টি পড়বেন, ক্লোরিনেশন। ওকে, আর এই টপিক অনুযায়ী সিকিউগুলো পড়বেন। সিলেট 20, ঢাকা 19 আর 24, সকল বোর্ড হচ্ছে 18, রংপুর সরকারি উচ্চ বিদ্যালয় আর আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। ওকে, তাহলে এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন। এখন হচ্ছে এক্সাম মাঝখানে আপনার হচ্ছে কিছু চ্যাপ্টার আপনি বাদ দিতে পারেন। ধরেন এখানে অষ্টম অধ্যায় আছে, এরপর নবম অধ্যায় আছে, নবম অধ্যায় বাদ দিয়ে আপনি এখান থেকে একটা চ্যাপ্টার ধরতে পারেন, একটু বেশি পড়ে রাখলেন। ঠিক আছে, ওটা আপনার মানে কিছু আপনি একটু বানিয়ে নেবেন যে আসলে স্যার এভাবে দিছে, আসলে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন থাকবেই। ঠিক আছে, এগুলো বাদ দিবেন না, প্লিজ বাদ দিবেন না, দয়া করে এইগুলো ভালো করে পড়বেন। এখান থেকে তৃতীয় চ্যাপ্টারটা পড়তে পারেন ভালো করে, আর এখান থেকে এই 10 পড়তে পারেন ভালো করে। ঠিক আছে, ওটা আপনার পরবর্তীতে করে নেবেন। 10 হচ্ছে জৈব যৌগ আছে, জৈব যৌগের কোশ্চেন থাকেই। ঠিক আছে, এখন জৈব যৌগ রাখতে চান না, পর 12 পড়ে নিতে পারেন, এভাবে ধরে নিতে পারেন, আপনার পরবর্তীতে ধরে নেবেন, কিন্তু এই চ্যাপ্টারগুলো কখনোই বাদ দিবেন না। কথা ক্লিয়ার? ওকে, তারপরে আমরা চলো। আচ্ছা, ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 6, 7, 8, 9 শেষ করেছি। এখন হচ্ছে চ্যাপ্টার 10। আচ্ছা, চ্যাপ্টার 10 থেকে কি কি টপিক পড়বো আমরা? চ্যাপ্টার 10 থেকে পড়বো যে আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতির তুলনা,
সালফুরিক অ্যাসিড প্রস্তুতি ও ব্যবহার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালফুরিক অ্যাসিড প্রস্তুতি ও ব্যবহার। আর এখান থেকে বলবেন আকরিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে সালফুরিক অ্যাসিডের নিরোধক পদার্থ, এই সালফুরিক অ্যাসিড প্রস্তুতি পেলে আপনার হচ্ছে নিরোধক পদার্থ এমনিতে পাবেন। ওকে, আর এই টপিকগুলো অনুসারে আপনার বোর্ড কোশ্চেন পড়বেন। বরিশাল দিনাজপুর হচ্ছে 19, ঢাকা সিলেট হচ্ছে 20, সকল বোর্ড হচ্ছে 18, আর হচ্ছে দিনাজপুর বরিশাল যশোর হচ্ছে 2024 সালের কোশ্চেন। আর যারা হচ্ছে 24 সালের কোশ্চেন নিয়ে কনফিউশন আছে, যারা খুঁজে পাচ্ছ না, তারা হচ্ছে আমার কাছে পিডিএফ আছে, অবশ্যই আমাকে নক দিবে এমএসটি বেসিক সায়েন্স ফেসবুক পেজে। ওকে, আর চ্যাপ্টার 11 থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবেই, মাস্ট থাকবেই, কারণ এখানে জৈবযৌগ আছে। এখানে জৈবযৌগ থেকে প্রতি বছরই প্রায় 2টা সিকিউ আসতে পারে, ঠিক আছে। আর এমসিকিউর কথা তো না, মানে তোমরা জানোই এমসিকিউ 7 থেকে 8টা এমসিকিউ থাকেই প্রতি বছর। ওকে, তাহলে এখান থেকে বলবো অসম্পৃক্ততার পরীক্ষা, জৈব প্রস্তুতি, ভিনেগার। এখানে ভিনেগারটা ইম্পর্টেন্ট বেশি, ভিনেগার। অ্যালকোহল প্রস্তুতি ও ব্যবহার, অ্যালকোহলটা পড়ে নেবেন। অ্যালডিহাইড প্রস্তুতি ও ব্যবহার। আর পলিমার থেকে 100% কোশ্চেন আসবে, কোনো কিছু না আসলেও পলিমার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। পলিথিন প্রস্তুতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এই যে এই টপিকগুলো আছে, এই টপিকগুলো সিকিউ দিয়েছে। আর সিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করলে প্রত্যেকটা, মানে আমি প্রত্যেকটা নিয়ম দিয়েছি, এই নিয়মগুলো ভালো করে পড়লে বাকিগুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তাহলে দেখো, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা থেকে 23 পড়বেন। পরে হচ্ছে চট্টগ্রাম, ঢাকা 22, যশোর, কুমিল্লা 24 এবং ঢাকা সকল বোর্ড 18। এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করলে এনাফ। 11 আর হচ্ছে 10 শেষ, এখন বাকি আছে শুধু 3, 12 আর 2, 1। আচ্ছা, এখান থেকে 1 নাম্বারটা হচ্ছে 1 নাম্বার যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আপনারা হচ্ছে দেখে নিন, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে কম 1 আর 2 থেকে, ঠিক আছে। তারপর আমি 2টা আমি দিয়ে দিয়েছি, একটা হচ্ছে এমসিকিউর জন্য একটু দেখে নিন। ওকে, আর 3 নাম্বার যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক নির্ণয় করবেন। পরমাণু মডেলের তুলনা যে আছে, 2টা পরমাণু মডেল, এই 2টা পরমাণু মডেল দেখবেন, বোর, রাদারফোর্ড, কৌণিক ভরবেগ আর হচ্ছে আইসোটোপ। এই 2টা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৌণিক ভরবেগ আর আইসোটোপ প্রতি বছরই কোশ্চেন থাকে, ঠিক আছে। আর মডেলটা একটু ভালো করে দেখে নিবা। ওকে, চট্টগ্রাম, দিনাজপুর 21-22 যে কোশ্চেনটা আছে সেটা দেখবেন। তারপর আছে সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, চট্টগ্রাম 24-এর কোশ্চেন। আর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যে মতিঝিল, সেটার কোশ্চেনগুলো দেখে নেবেন। এখন আছে চ্যাপ্টার 2 থেকে শুধু দেখবে ব্যাপন, নিঃসরণ, ঊর্ধ্বপতন। এর ক খ জন্য নাম্বারগুলো আসে বেশি, ঠিক আছে। ক আর খ এর জন্য আসে বেশি। তারপর আমি বোর্ড 3টা দিয়ে রাখছি, বোর্ড 3টা রিভিশন দিলে এনাফ। যশোর, ময়মনসিংহ, বরিশাল 22। ওকে, কথা বলতে বলতে আজকে আমরা ক্লাসের লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে এই যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলো ভালো করে রিভিশন দিলে ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বা যে টপিকগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো আমি দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 12, এখান থেকে সাবান প্রস্তুতি ও ক্রীড়া কৌশল, এই অধ্যায় থেকে এমসিকিউ অনেক বেশি থাকে, ঠিক আছে। টয়লেট ক্লিনার প্রস্তুতি, ব্লিচিং পাউডার, এখান থেকে ইউরিয়া সারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে টয়লেট ক্লিনার, এই 2টা বেশি মানে মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, যশোর, দিনাজপুর 17, ঢাকা সিলেট 19, বরিশাল 24, আদমজি স্কুল অ্যান্ড কলেজ। এই কয়েকটা টপিক দেখলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। সো এই পর্যন্তই, ইনশাল্লাহ ভালো কিছু প্রত্যাশা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বিদায় নিচ্ছি, আমি মেহেদী হাসান তুহিন। আসসালামু আলাইকুম।